এই প্রথম আমি আপনাদের দেখলাম, একটু জড়ায় ধরি। তোর পোশাক আশাকের অবস্থা দেখছে, ফকিন্নির বাচ্চা, ছোট লোক, গরিব কথা। ও আসছে আমার সাথে জড়ায় ধরতো, সাহস কত বড়। আপনি এটা কয় টাকা দামের শাড়ি পরছেন? এতে এত অহংকার? আর এগুলা কি সিটি গোল্ডের নাকি গোল্ড প্লেটের? তোর জিজ্ঞেস কর, তোরা এত বড় সাহস কে দিছে আমার গহনা আর দেওয়ার? এইসব গহনা পরার মতো যোগ্যতা তোদের আছে? কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম। আম্মু তুমি কেমন আছো? কি রে তুই তুই এই বাসায় এসেছিস কি লিগা? আমার না অনেক মনে পড়তেছিল তোমার, এই জন্য দেখা করতে আইছি। আমার কোনো মাইয়া নাই, আমার মেয়ে মরে গেছে। যা বের হ। মা ওই ভালো আছেন আপনি? এই দূরে দাও, কোনো মা ওইটা হই না আমি। আচ্ছা আম্মু তুমি কেমন আছো বলো না। মা ওই এটা কি সাউন্ড বক্স? গান বাজে? একটু বাজান না, আমার না অনেক নাচতে মন চাইতেছে। এই তুমি এখানে আসো, আমার পাশে দাঁড়াও। তুই কেন আসছস? দেখ, আমার বড় মেয়ে যদি তোরা দেখে, এই বাড়ি ঘর জিনিসপত্র সব ভেঙে ফেলাইবো। তুই বের হ। আমার দেখা হইছে, বের হ। এমন করতেছো কে? তোমার বড় মাইয়া সবকিছু ভাঙচুর করবো কি লিগা? যেদিন তুই ওই ফকিন্নিদের হাত ধরে চলে গেছিস না, ওই দিনই তুই আমার কাছে মরে গেছিস। বের হ। আমার মাফ করো না, আমার তো ভুল হয়েছে। ভাবি আসো ভিতরে, আসো ভিতরে, বহো। এই এনে বহো, এনে বহো, এনে বই না, জায়গা দিছে তো বহার লেগে। এই মেয়েটা তো খুব ফাজিল। আমার ননদ এমন করো না। তোর ননদ তুই সামলায় রাখ। এমন গাইয়ার মতন এই যে লাফালাফি ফালাফালি এরিয়া আমার পছন্দ না। আর আখি যদি জানতে পারে তোরা আইসোস, বা আখি যদি তোকে দেখে, কেমন করে লাগবে কিন্তু কই দিলাম। ওরা বের কর। তোমার মাইয়া কেমত করবো গেলে? বিয়ে করছি আমি, শাসন কর। তুই বড় বড় কথা কসকে লিখে, হ্যাঁ? তোরা এত বড় বড় কিসের কথা? ফকিন্নি, তোরা না বলছি যে আমার কোনো মেয়ে নাই, মরে গেছে আমার মেয়ে। বের হ। আমার ভাই ফকিরনি, আমরা ফকিরনি, এটা ঠিক আছে। আপনার মাইও ফকিরনির কাছে বিয়া বইছে, কিন্তু আমরা কি আপনার বাসায় দুই এক বেলা খাইতে আহি যে ফকিরনি ফকিরনি করতেছেন? এত কথা কসকে লিখে সেরি, হ্যাঁ? নাক টিপলা দুধ বেরাইব, বড় বড় কথা কস। বের হ। কি লই আইছে? মা ওই আপনি যে আমার মারছেন না, এটা যদি আমি আমার ভাইয়ের কাছে যা কই, আমার ভাই আপনার নামে মামলা দিয়ে দিবে। আমার ছিড়ব। তোর বাইরে যে একটা ফকিন্নি ছোট লোক চাষা বাসা, এটা আমার জানা আছে। তুই বের হ। শুনেন, আমার ভাই চাষা কামলা, মানুষের বাড়ি দিন মজুরি করে খায়, ফসল ফলায়। এই ফসল যদি আমার ভাইরা না ফলাইতো, তাহলে আপনার ঢাকেশ্বরের মানুষ খান পাইতেন না, না খায় মরতেন। তোর এত কথা কইতে কইছি, হ্যাঁ? এই তোর এত কথা কইতে কইছি। আচ্ছা মুই ছোট। তোরা কি কইছিস? আমার জ্ঞান দে। আমার জ্ঞান কম আছে। ভাবি আপনি না কইছেন আপনার মা অনেক ভালো, আপনার মা এমন খ্যাটখিট করে কে? আর মা এরকমই। এমন করো না, ছোট মানুষ। বেরো, বেরো যা। ধর, তোর খাইছ তোর বস্তা ধর। এই বেরো। আমি জানো না, আমি আইছি, আমি ভালো মন্দ খাইয়া তারপর যাবো। জীবনে খাস নাই তো, ভালো মন্দ খাওয়ার লাগি তো আইপছস। দেখছস বাপের ভাই তো অনেক বড় লোক, এর লেগে দৌড়ায় আইপছস খাওয়ার লাগিয়া। আমি আইতাম না, ভাবি আমারে কইছে যে চলো আঙ্গ বাড়ি ঘরটা একটু দেখ খাবো, কত বড় বাড়ি। কিন্তু বাড়ি বড় হইলে কি হইবো? আপনার মন তো আর বড় না, মনটা হইলো ছোট লোক। দেখছস, এগুলি দিয়ে আমরা ঘরও মুছি না, বুঝছস? এগুলি একটা জামা কাপড় হইলো, হ্যাঁ? মা ওই আপনার না ঠিকই কইছেন, ভাবি না এমন নর্মাল জামা কাপড়ই পরে। কি জামা কাপড় পরে আইছে? আমার ভাবি 1-1.5 লাখ টাকা দামের জামা কাপড় আছে, কিন্তু হ্যাঁ বিলাসিতা করে। বাবারে বাবারে বাবা, ফকিন্নির নাম বুঝি মেকান। হ্যাঁ, কি পারে তোর ভাবি? 1-1.5 লাখ টাকার জামা কাপড়? হ্যাঁ, গেছে মাসে আমার ভাবি একটা আচ্ছা। শাড়ি কিনছে 3 লাখ টাকা দিয়া। শাড়িটার মধ্যে মনে করেন কি ওই যে কি জানি কয় ভাবি হীরা হীরা না, হীরা না। দিয়ে দিছে। না, ওই যে আঁচলের হ্যাঙ্গানা একটু গোল্ডের ডিজাইন আছে। জীবনে দেখছিস চোখে? হ্যাঁ, কত দেখছি। আমারও তো আছে। ফকিন্নির বাচ্চা আবার বড় বড় কথা কয়। আবার আমার লগে সাই মিলায়ও। এই 1.5 লাখ টাকা কি তোর বাপে কিডনি বিচ্ছে আনছে? হ্যাঁ, বুঝলাম না। ওমা, এমন নর্মাল সুপার ভিতরে বইছি, ধাক্কায় ফালা দিতেছেন। এর থেকে কত দামি সুপার আঙ্গ বাসে না ভাবি? চুপ থাক না। ও বাবা রে বাবা, এই নরমাল সোফাটা আর তোর বাড়িতে কি? এটার দাম কত হইব? ওই ধরেন 1-1.5 লাখ টাকা। আর আমরা একটা সোফার দামই আছে 5 লাখ টাকা। ফকিন্নির বাচ্চা, জীবনে সোফার উপরে বইছস? হ্যাঁ, সোফার মর্মটা বুঝবি কি? জীবনে তো বসই নেই সোফার উপরে। ও ছোট লোক। হাই, আম্মু এমন করতেছো কি লাগে? আমার ছোট একটা ননদ। মা ওই একটা কথা কই, রাগ করেন না। বাড়ি ঘর করছেন ঠিক আছে, একটু ডুপ্লেক্স বাড়ি ঘর করতেন। কি লাগাইছেন? টাইলস লাগাইছেন কে দেওয়ালে? দেওয়াল কি ওই যে ইয়া ড্যাম খাই গেছে গা ইলেগা? আর মনে তো হয় না যে দেওয়াল সুকেস টুকেস আছে, একটু ডিজাইন সুন্দর করে করবেন। মনিটর লাগান নাই, সিসি ক্যামেরা লাগান নাই,
তো কিছু বুঝছস, তুই ওই যে ওই আইপিএস এর ইয়াগুলি বুঝছস না, না কতগুলি বক্স, হ্যাঁ ফকিন্নের বাচ্চা না। শুনেন মাওই, ওইটা আইপিএস এর বক্স, এটা তো আমি চিনি। এ তো নর্মাল গুলো আঙ্গো বাড়িতে যে আইপিএস এর বক্স, এ তো মানে দেখলেই মনে করবেন স্বর্ণ দিয়ে বানানো। আমার কিন্তু শরীরের ভিতরে এখন রাগত আছে। কি একটা ফকিন্নি ধরে আনছে, চাপা বাস। তুমি এইসব কথা বাদ দাও না, আখি করে আখি ডাক দাও, বোনের লগে দেখা করি। ভাবি একটু চুপ থাকেন না। মাওই, আরেকটা কথা কই, রাগ করেন না। এই যে টাইলস বয়স, এটি কত কইরা পিস? 30 টাকা 40 টাকা পিস হইব মনে হয় টাইলস। এগুলো না বসাইয়া ওই অ্যাকোরিয়াম বসাইতেন, উপরে সুন্দর একটা গ্লাস দিয়ে দিতেন, ভিতরে মাছ ছেড়া দিতেন, কত সুন্দর লাগতো আমাদের ডাইনিং রুমটার মতো, তাই না ভাবি? স্বপ্নে দেখছ রে, স্বপ্নে দেখছ, জীবনে চোখে দেখছস তোকে ডাইনিং রুমের মতন? হ্যাঁ ফকিন্নি গরিব চাষার বোন। ওহ কি গরম! এসি, নরমাল এসি লাগাইছেন, তো আবার কাভার দিয়ে রাখছেন এই গরমের কালে। তুই না বিশুদ্ধ একটা কথা বলছিস রে, তোরা এখন কিন্তু এখন জুতা পিটা করতে করতে তোরা বাইক করবো বাসের থেকে। কারেন্ট বিলের ভয় পা। এই এসি। চুপ থাক, আম্মু আমার ননদের কিছু খাইতে দাও না, অনেক খিদা লাগছে মনে হয়। না না ভাবি, আমি এই পরিবেশে খাবো না। আম্মু কে আসছে? কেমন আছো? অপয়া অলক্ষী ভাগানি। কেন আসছো তুই বাসায়? কে পারমিশন দিছে এই বাসায় আসার? আপনি কি, আপনি এভাবে আমার ভাবির সাথে কথা বলতেছেন? এটা তুই চুপ কর। এটা আমার বড় বোন। ও আচ্ছা, বিয়ে ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম, এখন নাই। ওরে দেখলে আমার শরীরের মাংস খালি কামড়ে থেকে বেরো, বের হ বাসা থেকে। আপু এমন তোরে করতেছ চোখে কেন? বুঝতেছে কি? আসলাম তো তোমার সাথে দেখা করার আজ লাগা। তো বুঝলাম আমার কোনো বোন নাই। বিয়ে এই প্রথম আমি আপনাদের দেখলাম, একটু জড়ায় ধরে। তোর পোশাক আশাকের অবস্থা দেখছো, ফকিন্নির বাচ্চা, ছোট লোক, গরিব কথা। ও আসছে আমার সাথে জড়ায় ধরতো, সাহস কত বড়! আপনি এটা কয় টাকা দামের শাড়ি পরছেন? এতে এত অহংকার? আর এগুলা কি সিটি গোল্ডের নাকি গোল্ড প্লেটের? তোরা জিজ্ঞেস কর, তোরা এত বড় সাহস কে দিছে আমার গহনা আর দাও? এসব গহনা পরার মতো যোগ্যতা তোদের আছে? না কেন আসছো? বেরো। আলাম তো তুমি দেখা করার লিগা। আমার তো কোনো বোন নাই। আমার বাপ যেদিন মারা গেছে, তুই যেদিন পলাই গিয়ে বিয়ে করছিস, ওই দিন থেকে আমি আর আমার মা এই দুই নাতে আছে, এটাই জানি। আমার কোনো ভাই বোন কেউ নেই, আমি একলা। এখনো রাগ হয়েছো? বের হ। কেন? যখন আমাদের মানিজ্য ডুবাই দিয়া ফকিন্নিটার হাত ধরে চলে গেছিল, তখন মনে ছিল না? আচ্ছা পা বিয়ে করছি আমি, তোমার মান সম্মান তাহলে থাক না তোর বিয়া নিয়া, তোর কাছে তো আমরা যাই না। তুই কেন আসছো তো আমাদের জালেতে? তুই যে আমাদের বাসায় আসছো, এটা যদি কেউ দেখে আমাদের মানিজ্য থাকবে? আচ্ছা বিয়াই, কথায় কথায় যে আপনি আপনার মা ফকিন্নির হাত ধরে চইলা গেছো, এটা বলেন? আপনারা কি ওই যে আমার ভাইয়ার বাসায় যা দেখছেন, আমার ভাইয়া ফকিন্নি নাকি বড় ও বাবা রে বাবা, কথা আছে না, চোরের মার বড় গলা, চুরি চুরি শিনাছে। ফকিন্নি রে ফকিন্নি বললে লাইগা যায় না? বিয়াই? মারেন কাটেন যাই করেন, আপনাদের বাসায় প্রথম আসছি, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার বোনের যে জায়গায় বিয়ে হয়েছে, আপনারা যদি সারা জীবন তপস্যাও করতেন না, তাহলে এমন ফ্যামিলির কাছে আপনার এই বোনকে বিয়ে দিতে পারতেন না। তা আবার গ্রামের চাষা পোষা তপস্যা করে আনা লাগবে আমার বোনের জন্য? আমি চাইলে না এর চেয়ে ভালো ফ্যামিলিতে আমার বোনকে বিয়ে দিতে পারতাম, কিন্তু নিজের কপাল নিজে খাইছে। এর জন্যই তো আপনার বিয়ে হয় না। ছোট্ট লোকের বাচ্চা, আমার বিয়ে হবে কি না হবে না ওটা কি তোর মতো ফকিনীরে জিজ্ঞাসা করবো? এই ছেলেটা বেশি কথা বলে, বুঝছাস? বের করো মা বাসা থেকে। হ্যাঁ বের হয়ে যাব আমরাই, কিন্তু আপনাদের বলা লাগবে না, আমরাই বের হয়ে যাব। এর জন্যই আমার ভাই এসব গরিব ফ্যামিলিতে আসে না। মা মজা পাইলাম অনেক। আমার ভাবি আমার ভাইকে অনেক রিকোয়েস্ট করছিল আসার জন্য, আমিও বলছি যে চলো তোমার শ্বশুর বাড়িটা দেখে আসি, তাদের আচার কিরকম, ব্যবহার কিরকম, তারা মানুষকে কিরকম সম্মান করে, কিন্তু আমার ভাই আসে নাই। ভালোই হয়েছে। সম্মান পাওয়ার যোগ্যতাও না থাকতে হয়, যেটা তোদের মতো ছোট লোক ফকিন্নেদের নাই। ঠিকই বলছেন, আপনাদের মধ্যে শিক্ষার অভাব আছে দেখাই ওই গরিব মানুষের মতো হাত চলে, অশিক্ষিত মানুষের মতো মুখ চলে। আমরা তো আর এগুলো পারি না, কারণ আমরা তো ওসব ফ্যামিলিতে বড় হইনি। তুই যেই ফ্যামিলিতে পড়েছ যা, ওই ফ্যামিলির ফুটানি ওই জায়গায় গিয়ে করা। বেরো হ্যাঁ আমরা বেরো বাসা চলে থেকে। যেতেছি, শুনেন। বেরো। তোদের কি দাওয়াত দিয়ে আনছি আমরা? না দাওয়াত দেন নাই তা ঠিক আছে, দেখো। কিন্তু আসছি, ভাবলাম যে মা ওই সাথে বিআইনের সাথে দেখা করি, কখনো তো আসি না। আমার বোন নাই, কে তোর মা, ওই কে তোর এই, বোন? হ্যাঁ আমরা কি কাঁদতেছিলাম যে তোরা আয় তোরা আয়, আমার মায়েরা একটু দেখমু, তোকে একটু দেখমু, কাঁদতেছিলাম? না আমার ভাবি অনেকদিন ধরে বলতেছে যে তার মাকে নাকি দেখে না অনেকদিন,
তার বোনকে দেখে না। আমার ভাইয়া বলছে যে না তোমার ওসব বাসায় যাওয়া লাগবে না, কি রে কিন্তু তারপর আমার ভাবি জোর করে আসছে। তুই এই ফকিনিটা লইছে সঙ্গে অপমান করার লিখা? নিজে তো অপমান করছসি, নিজে তো মান সম্মান সব ডুবাইছসি, এখন কে ধরে লইছস? এই ফকিন্নি ছোট লোক গরিব কাল্লা এই ছেলে লইছে সঙ্গে অপমান করার লিখা? শোনেন মা, ওই একটা কথা আমি বলি, আমি কালো হইতে পারি, আপনি কিন্তু বিশ্ব সুন্দরী না, বুঝছেন? আচ্ছা তুই তোর চুপ ডায়লগ থাক। কম দে, বেরো বাসা থেকে। আচ্ছা আপা এমন করতেছ বের হ! আচ্ছা, ওরা দেখলে আমার শরীরটা খালি জ্বলতে থাকে। আমার ভাবিকে দেখলে আপনাদের শরীর জ্বলে? আমার ভাবিকে, আমার ভাইকে, এটা যদি আপনারা জানেন না, আপনাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, কাপড় চোপড় নষ্ট করে লইতেছি তোর ভাই আর তোর ভাবি আব্দুল্লাহ। বুঝতে হইছে? পারছস? আপনাদের যেটা ভাবা সেটা ভাবতে পারেন, কিন্তু আপনাদের দাওয়াত রইল আমাদের বাড়িতে, অবশ্যই যাবেন, ওকে? আর যা দেখে আসবেন ওই যে যে আমরা সুলা- কোন ফ্যামিলিতে বসবাস করি। সোলার ঘরের ভিতর না আমরা আবার যাই না, ঠিক আছে? ওই সোলার করতে হচ্ছে এইটাই, যা দেখা ভাবতেছি। হচ্ছে, যা বেরো বাসা থেকে। ঠিক আছে যাইতেছি। ভাবি একটা কাজ করেন, এক গ্লাস পানি নিয়ে আসেন। এই অশিক্ষিত লোকদের সাথে কথা বলতে বলতে না আমার গলা শুকাই গেছে। হয়েছে, অশিক্ষিত আমরা ছোট লোক গাইয়ে আমাদের ঘরে তো পানি খাওয়া লাগবে না, তোরা তো বড় ফ্যামিলির লোক, তোদের পানি কিনে খাবি, যা দোকানে পানি আছে ওখান থেকে কিনে খা যা। না, আসছি যেহেতু, এক গ্লাস পানি না খাই গেলে অনেক খারাপ দেখায়। ভাবি যান আমি please। আবার সবাই পানি খাওয়াই না আবার। এই, এই, তোমার মেয়ে ভিতরে কেন গেল? নিচে আমাকে ওই যে টয়লেটের একটা ইয়ে আছে, ওই পানি খেয়ে যা। শোনেন মা, ওই আমার আব্বা আম্মা আমাকে ছোট থেকে শিখাইছে কোনো গৃহস্থের বাড়িতে গেলে কোনো কিছু হইলেও খায়া বের হওয়ার জন্য, নয়তো গৃহস্থদের নাকি অমঙ্গল হয়। তো আমি চাই না আপনাদের অমঙ্গল হোক। আর এই যে আপনাকেও বলতেছি, আমি চাইলে কিন্তু আপনার অনেক অমঙ্গল করতে পারি, কিন্তু করব না, কারণ আমাদের মানবতা আছে। ওমা আমি ভয় পাইছি, গেটটা খুলে আমি মানবতার ফেরিওয়ালা আইছে, মানবতার ফেরিওয়ালা, বুঝো না তুমি? আরে এক দুলা ফেরি কথা কই দাস না, গৃহস্থ মিনিস্টার, এই তোর গৃহস্থ মিনিস্টার তুই দেশে যা, কই যা তো যা। শুনেন, আমি মানুষটা এতটুকু হইতে পারি, কিন্তু অনেক ক্ষমতা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি। আর এই যে এতক্ষণ যা যা করলাম না অশিক্ষিতর মতো, এগুলো আমি নিজের ইচ্ছাতেই করছি, যাতে আপনারা ভাবেন আমি অশিক্ষিত গাইয়া ভূত, গ্রামের এক চাষা পোষা ভাইয়ের ছোট্ট একটা বোন। এখন কি করবো? ড্যান্স দিমু, ড্যান্স। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? ম্যাডামরা আসছে? ম্যাডাম? কোন ম্যাডাম? ওই খান গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। খান গ্রুপের চেয়ারম্যানের মেয়ে? কই না তো। আর ওই খান সাহেবের ছেলের ওয়াইফ আসছে। না না না, আপনি মনে হয় ভুল করে আমাদের বাসায় চলে আসছেন। না, আমি ভুল করে আসি নাই, আমি তো ম্যাডামকে নামাই দিলাম এখানেই। ম্যাডাম বললো আমাকে ব্যাংকে যেতে, আমি ব্যাংকে গেলাম। আর ম্যাডাম বললো যে তুমি আসলেও করে আইসো। হয়তো বা আপনার কোথাও মিস্টেক হইতাছে। খান কে গ্রুপ। আসছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মনি সাহেব আপনি এসে পড়ছেন? জি ম্যাডাম, আমি চলে আসছি। ম্যাডাম ওই আপনি বলছিলেন একজিম ব্যাংক থেকে টাকা উঠাইতে, এই যে আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে রাখেন, আপনি ভিতরে আসেন। না ম্যাডাম, গাড়িটার এখানে একা তো, ওই বাচ্চারা দুষ্টামি করে আপনার গাড়ির গ্লাসটা ভেঙে ফেলবে, আমি নিচে যাই দাঁড়াই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। কে আইছিল রে? বুঝলাম না মা, এই খান গ্রুপের বলতেছে কি ম্যাডাম স্যার? বুঝলাম না, খান গ্রুপের ম্যানেজার আসছিল। আরে বাদ দে, এই সব সাজায় গুছায় লইছে, বুঝছস না? নাম, তারপর কতগুলো টাকা দিয়ে গেছে, বললো যে ব্যাংক থেকে নাকি টাকা তুলতে বলছে। তুই দেখছস টাকা? এই সাজায় গুছায় লইছে যেন আমরা বাসার ভিতর জায়গা দিই, বুঝছস? মা, ভাবি বাবা বাইরে তো বাসাতে। জাস্ট আর 5 মিনিট ওয়েট করেন, এতক্ষণ যেহেতু ওয়েট করছেন চলে যাবো। এখানে আমরা থাকতে আসি না, আর এই পরিবেশে আমরা থাকতেও পারবো না। অসহ্য বেহায়া, এত বাই করতেছি এরপরও যান। হ্যাঁ, আপনি আমার পাশে বসে না। আপনি কসকে লিগা তুই কবে তুই? আচ্ছা বিয়াইন, আপনার কি একটা কথা মনে পড়ে? আজ থেকে আরো 6 মাস আগে আপনি খান গ্রুপে ইন্টারভিউ দিতে গেছিলেন। আপনার সব বায়োডাটা রেখে আপনাকে বলছিল পরে ফোনে জানায় দিবে, এবং কি আপনাকে ফোন দিয়েও জানায় দেওয়া হয়েছিল যে না আপনার চাকরিটা হবে না। 1 সপ্তাহ পরে আবার আপনাকে কল দেওয়া হয়েছে যে আপনার খান গ্রুপে চাকরি হয়েছে। সেই কাজটা কে করছে জানেন? এই যে আমি করছি, বুঝতে পারছেন? কারণ আমি যতটুকু শুনছি তখন যে আপনি নাকি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছেন, সেখানে নাকি আপনার কাজ হয় নাই, কারণ আপনার বায়োডাটাতে কিছু সমস্যা ছিল।
কিন্তু আপনার তখন চাকরিটা অনেক প্রয়োজন ছিল, এর জন্য আমি আমার ভাইয়াকে বইলা ওই খান গ্রুপে আপনাকে চাকরি দিছি, বুঝতে পারছেন? এই, আর তখন যদি আমি আপনাকে চাকরিটা না দিতাম না, তাহলে এই যে আপনি আর আপনার মা এত ভালো একটা পরিবেশে থাকতে পারতেন না, আর খাওয়া দাওয়া করতে পারতেন না। কিছু পারুক আর না পারুক আম্মা, গুছায় যে মিথ্যা কথাগুলো বলতে হয় এটা আবার ঠিক পারে এই যে মেয়েরা। এই চাপাবাজি করে কয় বছর যে ধান্দা করছো? আচ্ছা, আপনি যেহেতু খান গ্রুপে কাজ করেন, আপনি কি খান সাহেবকে কখনো দেখছেন? হ্যাঁ দেখছি। ও তাই, তাহলে বলেন তো খান সাহেব দেখতে কেমন? কয়ে দে তুই তো দেখছিস, কয়ে দে। ওর সাথে কি বলবো? আসলে উনি তো দেখেই নাই, বলবে কিভাবে? আমি বলতেছি, খান সাহেব দেখতে ফর্সা, লম্বা চোরা, সব সময় জোব্বা পরে, সাদা দাড়ি, ঠিক বলছি না? শুনছি চেয়ারম্যান স্যার ওরকম। হ্যাঁ, কারণ আপনি তো কখনো সরাসরি দেখেন নাই, শুনবেনই তো। আর আমার ভাইয়া দেখতে কিরকম সেটা কি কখনো দেখছেন? দেখবেন কোথা থেকে, কারণ আপনারা তো হচ্ছেন বড়লোক মানুষ, আমার ভাইয়া গরিব চাষা পোষা কামলাগিরি দিয়ে বেড়ায় মানুষের বাড়িতে, ক্ষেত খামারে, তাই না? আমিই বলতেছি আমার ভাই দেখতে কেমন। এই যে তোর ভাইয়ার তোর বর্ণনা দেওয়ার দরকার নেই, তুই আল্লাহর রাস্তা বের হ। হ্যাঁ, বের হয়ে যাইতেছি। খান সাহেবকে তো দেখেন নাই, আমার ভাইকে কি কখনো দেখছেন? আর দেখবেন কিভাবে? আমরা তো ছোট লোক ফকির নিয়ে, আমার ভাই খেতে খামারে চাষ করে, কামলা, মানুষের বাড়ি কামলাগিরি দেয়, তারপর আমরা খাবার জোটে আমাদের কপালে, তাই না? আমি বলতেছি আমার ভাই দেখতে কিরকম, অবশ্য দেখছেন, কারণ আমার ভাইয়া কোম্পানিতে যায় তো মাঝে মধ্যে। আমার ভাই দেখতে কালো, লম্বা চোরা, মাথায় চুল কম, দাঁড়িয়ে আছে, সবসময় একটু নর্মালভাবেই চলাফেরা করতে পছন্দ করে। তুমি কিভাবে চেনো আমাদের স্যারকে? আমি চিনবো না? হাহ, এটা কেমন কথা বললেন? আমার ভাইকে আমি চিনবো না? আমার ভাই যেমন কালো, তার বোনও তো কালো হবে, তাই আমিও কালো, বুঝতে পারছেন? যাই হোক, আপনার স্যালারি ডেট তো আইসেই পড়ছে, অফিস থেকে নেওয়া লাগবে না, অফিসে আমি জানাই দিব না। স্যালারিটা আমি এখানে দিয়ে যাই, যেহেতু এত কষ্ট করে আসছি। কোম্পানিতে এই টাকাগুলো নিয়ে যাইতেছিলাম, সবাইকে স্যালারি দিতে হবে তো। তো ভাইয়া বলছে যে এবার স্যালারির দায়িত্ব আমারই, তা আমি দিলাম। নেন, আপনার স্যালারি 3 লাখ টাকা, এখানে 3 লাখ টাকাই আছে, নেন। আর মা ওই শুনেন, খালি হাতে আসছি, মনে কিছু নিয়েন না, হঠাৎ আসা হয়েছে তো, আর কাজে অনেক ব্যস্ত ছিলাম, ভাবি বলছে এর জন্য ভাবিকে নিয়ে এখানেই চলে আসছি ডাইরেক্ট। আর এই যে পোশাক আশাকের কথা বললেন না, এগুলা পরে আসছি কেন জানেন? আপনাদের মন মানসিকতা দেখার জন্য। ওই আমরা না শয়তানি করছিলাম আর কি। শোনো মা, আমরা বুঝতে পারিনি, বুঝতে পারছো? ওই আমার মেয়ের উপর একটু রাখছিল তো, এর জন্য ভুলভাল কইছি। আচ্ছা যাই হোক, তো মনে কিছু নিও না। শোনেন, ছোট থেকে বড় হয়েছি, কখন আমার বাবা মা শিখায় নাই বড়দেরকে অসম্মান করাটা। আমি চাইলে কিন্তু আপনাকে এখন অনেক পরিমাণ অসম্মান করতে পারি, কিন্তু করব না কেন জানেন? আমার বাবা মা আমাকে শিক্ষা দিছে। আর আপনারা কি জানেন, লোভী একটা লোকজন। আপনারা হচ্ছে মানুষের বিচার আচার করেন পোশাকে, পোশাক দেখা মানুষের বিচার আচার করেন। আমরা যদি এখন ভালো পোশাক আশাক পরে আসতাম না, তাহলে আপনাদের এখন আদর আপ্যায়ন অনেকটাই পাইতাম, কিন্তু আমরা পরে আসি না ইচ্ছা করেই। আমি ভাবিকে বলছি যে নর্মাল ড্রেস পরা আমি আপনার মা এবং আপনার বোনকে যাচাই করতে চাই তাদের মন মানসিকতা কেমন। আসলে আপনারা আমার পরীক্ষায় ফেল হয়ে গেছেন। কি রে মা, জামাইরে নিয়ে এলি নাকি লেগা সাথে করে? আর ওই রাগের মাথায় কি নাকি কইছি, মারে মাফ করে দিস, মা ভুল করে কয়ে লইছি। হ্যাঁ, তো জামাইরে ফোন দে, আইতে কর জামাইরে। এখন তুমি সত্য কথা শুই না আমার ননদের মুখের থেকে এখন মানে মিষ্টি মিষ্টি কথা বলতেছো না? কি কইতেছিস? তোর ননদের সামনে আমার অপমান করতেছিস? না না না, তোমার কি অপমান করা পারে কও? আচ্ছা বাদ দে, তোর ননদ তো নিয়ে ভিতরে যে আমি রান্না বান্না করি। না মা, আর ভিতরে যাব না। ভাবি তাহলে উঠেন, আমরা যাই, আমাদের কোম্পানিতে তো একটা মিটিং আছে, ওখানে অ্যাটেন্ড করতে হবে। এই নেন বিআইন, এটা আপনাকে দিয়ে গেলাম, ফল ফাকড়া কিনা নিয়েন। হ্যাঁ, কিছু তো আনতে পারি নাই, মনে কিছু নিয়েন না। আর আম্মু, আমরা তো খালে হাতে আইছি তাই না? তো না, তোমাদের জন্য ওই টাকাটা না, আমি চাইলে কিন্তু পুরো এই ঘরটা টাকা দিয়ে ভরতে পারে, বুঝছো? তো তোমার জামাই অনেক ভালো। থাক, আজকে আর যাওয়ার দরকার নেই, আজকে থাকো। আপনাদের মন মানসিকতা যতটুকু দেখছি, আর এখানে থাকার কোনো রুচি নেই, না বুঝছেন? থাকো থাকো। আপনারা হচ্ছেন লোভী, আপনাদের এখানে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এটা কাজ করেন, আপনারা দুইজন আমাদের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে আসছেন। দাওয়াত Okay? রইলো। হ্যাঁ, শুনেন বিআইন, এখন তো আমি আপনার বাসায় আসছি,
আর বাসায় হচ্ছে বেআইন। আর যদি অফিসে থাকি ওইটা হচ্ছে ম্যাডাম হিসাবে সম্মান যদি দেন দিবেন, সমস্যা নাই। আর মানুষকে আছে না, টাকা পয়সা দেখে বিচার আচার করবেন না, এতটুকু মাথায় রাখেন। চলেন ভাবি উঠেন। চলো। আমি কইছিলাম কি আজকে দিনটা থাকো মা, শুনো। না আম্মু, তোমরা ভালো থাকো। ওই ফকিনের বাচ্চা, অফিসের কাউরে চিনস না? কে বক্স কে কি হেরে কিচ্ছু জানোস না তুই? হ্যাঁ আল্লাহ, আমার ছোট মেয়েটার কত বড় লোক জায়গায় বিয়ে হয়েছে, কত শান্তিতে আছে। ওরে আল্লাহ, কত টাকা। হ্যাঁ, আমার মেয়েরা অনেক সুখে আছে। আর এই যে তুই দামরা পাড়ি একটা হইছিস তুই, বুঝস না? কয় টাকা চাকরি করস তুই? 3 লাখ টাকা চাকরি করস, পানি গরম হয় না। ও বাবা রে বাবা, পানি গরম না, আবার ওই টাকা দিয়ে তো চলো। তোমার মতো না মা লুবি মহিলা দুইটা আমি বাংলাদেশে দিই। তোমার জন্য আজকে আমি বিয়া না পয়সা চাকরি করি, মানুষের দ্বারা দ্বারা যাই। আর তুমি আমার মতো স্বামী লুবি না, এখনো সময় আছে লোভ কমাও। তুমি গিয়ে দেখতে পারলো না তোমার ছোট মেয়ে? তোর যে- তুমি বাসায় বসে থেকে ফেলাও। আমার লগার একটা কথা বলবো না, এখন থেকে তোমার খাবার খরচ তুমি জোগাড় করবা, খালি আমার ডাকবা, আমি এখন বাসা থেকে এই যে টাকা, এই যে ছোট মেয়ের কাছে যে টাকাই না আমি সুন্দর করে চলবো। ওরে আল্লাহ, এত টাকা! ওরে আল্লাহ, হ্যাঁ আমার মেয়েরা অনেক সুখে আছে। এই পাড়ির ঘরে পাড়ি একটা একটা জায়গায় বিয়া বয়া জায়গা, এমন বড় লোক ছেড়া দেখে বিয়াবো। হ্যাঁ, তাহলে তো আমার কোনো চিন্তা থাকে না, আমার কোনো টেনশন থাকে না। বুঝে না বলত ছেড়ি, কিচ্ছু বুঝে না, আও বাও কিছু জানে না। রাগটা আছে, কেন ইচ্ছা মতন রাগ। আখি, টাকাটা একটু ধর, এতগুলো টাকা একসাথে উঠাইতে পারি না। বাবারে বাবা, কতগুলি টাকা দিয়ে গেছে। যাই হোক, অনেক বড় লোক। বাবা, কি যেন কইল নামটা ভুলে গেছি গা। কালকে যাবো, কালকে যা দেখামু মাইয়ার জামাইটা কেমন, সুন্দর না কালা না দলা। বাড়িতেও যাবো, বাড়িটা বলে কি সুন্দর, যা দেখামু। একটু ধর।